আমির খানের গজনী ছবিতে তাঁর চরিত্র দর্শকদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছিল। আবার লাগান ছবিতে তাঁর সাহসিকতায় উদ্বুদ্ধ হয়েছিলেন ভুবন আমির খান। বলিউড থেকে তামিল, তেলুগু বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তিনি। সেই প্রদীপ রাওয়াতই প্রয়াত হলেন। ৭৪ বছর বয়সে কোকিলাবেন হাসপাতালে তাঁর প্রয়াণ ঘটে। বহুদিন ধরেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। চিকিৎসাও চলছিল দীর্ঘ কয়েক বছর ধরে, কিন্তু অবশেষে সব চেষ্টাই বিফলে গেল। প্রয়াত হলেন প্রদীপ রাওয়াত। মৃত্যুকালে তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী কল্যাণী রাওয়াত এবং 2 পুত্রকে। প্রদীপ রাওয়াতের মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর পরিবার। কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী কল্যাণী রাওয়াত। জানা গিয়েছে, ব্লাড ক্যান্সারের সঙ্গে বহু বছর ধরে লড়াই করছিলেন অভিনেতা। সেই লড়াইয়ের শেষে ৭৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিতে হলো তাঁকে। আমির খানের গজনীতে খলনায়কের ভূমিকায় অভিনয় করে খ্যাতির শিখরে পৌঁছেছিলেন তিনি। তবে তার বহু আগে থেকেই তিনি বিভিন্ন সিনেমা জগতে নিজের অভিনয়ের দক্ষতার প্রমাণ দিয়েছিলেন। এছাড়াও আমির খানের সঙ্গে সরফরাজ থেকে লাগান, অক্ষয় কুমারের সঙ্গে রাউডি রাঠোর, অতীতে মহাভারতে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। মূলত খলনায়কের ভূমিকাতেই রূপলী পর্দায় তাঁকে দেখা গিয়েছে। তবে আরও নানান চরিত্রে তাঁর অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল। তবে গজনী তাঁকে সর্বাধিক জনপ্রিয়তা এনে দেয়। প্রদীপ রাওয়াত এর আগেও ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। 4 বছর আগে তিনি ক্যান্সারকে পরাজিতও করেন। তবে পুনরায় ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর বিগত মাসখানেক ধরেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত 1985-তে রাজ বাব্বারের ছবি এতবার দিয়ে বলিউডে নিজের যাত্রা আরম্ভ করেছিলেন তিনি। তবে সেই ছবিতে খ্যাতি পেলেও পরবর্তীতে তেমন বড় চরিত্র বা খ্যাতি পাচ্ছিলেন না। তারপরই 1988-তে তিনি বি.আর. চোপড়ার মহাভারতে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করার সুযোগ পান। সেই চরিত্রই তাকে প্রথম গোটা দেশের ঘরে ঘরে পৌঁছাতে সাহায্য করে। এরপর কন্নড়, তামিল, তেলুগু সহ আরও নানান ভাষায় কাজ চালিয়ে গিয়েছেন। তার মতো গুণী অভিনেতাকে হারিয়ে শোকস্তব্ধ বলিউড। তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার আরও একটি নক্ষত্র পতন ঘটল। পরপারে ভালো থাকুন প্রদীপ রাওয়াত। ওনার আত্মার শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।